উদ্দীপক হিসেবে দুইটি মান দেওয়া আছে y সমান 5 + 2 √6 এবং x² + 1 x² = 82/9। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 13 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই 13 নম্বর ভিডিওতে সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে। এবারের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করছি। আর সব মিলিয়ে এখন পর্যন্ত 13টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি এবং সেই সঙ্গে ফেসবুকের 2টি লিঙ্ক শেয়ার করেছি, সেখান থেকেও এই সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, আমরা এখন সরাসরি 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি উদ্দীপক হিসেবে দুইটি মান দেওয়া আছে y সমান 5 + 2 √6 এবং x² + 1 x² = 82/9। এই দুটি উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। এখন আমরা সরাসরি ক নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করো। m³ - 3m² + 3m - 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো শুরু করা যাক। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আর এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তাই আমরা লিখেছি প্রদত্ত রাশি m³ - 3m² + 3m - 2 এটাকে উৎপাদক করতে হবে। এখন আমরা এটাকে একটি সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, তাহলে আমাদের উৎপাদকটি করতে সহজ হবে। যদি আমরা এটাকে a বিবেচনা করি তাহলে আমরা মনে মনে ধরে নিলাম a³, এরপরে মাইনাস আছে দিলাম, সূত্রের 3 নিয়ে নিলাম 3, a বলতে আমরা ধরে নিচ্ছি m, 3a², b বলতে আমরা ধরে নিলাম 1, এরপরে প্লাস সূত্রের 3, a বলতে m আর b বলতে 1 ধরেছি, তাই 1 এর উপর স্কোয়ার দিলে হবে না দিলে হবে। এরপরে মাইনাস b³ বলতে 1 এর উপরে কিউব। এখন দেখবো যে উপরের লাইনের সাথে হিসেব করে এই লাইনটা মিলছে কিনা। m³ ঠিক আছে, এখানে 3m² এটাও ঠিক আছে, এরপরে প্লাস 3m এটাও ঠিক আছে, কিন্তু এখানে -2 আর আমরা এখানে পাচ্ছি কত, শুধু 1 পাচ্ছি, তাই এখানে আরো একটি -1 আমরা নিয়ে নিব, তাহলে আবার কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। এরপরে আমরা এখন দেখতে পাচ্ছি এটা কি হয়েছে, তাহলে a³ - 3a² b + 3ab² - b³ অর্থাৎ a - b হোল কিউবের সূত্র হয়েছে। তাই আমরা এটাকে a - b হোল কিউব আকারে লিখব। a বলতে m আর b বলতে 1, তাহলে a - b হোল কিউব, আর এখানে -1 আছে, তাই -1 কি করলাম, দিয়ে দিলাম। তো এখন আমরা আবার এটাকে যদি আমরা 1 এর উপরে কিউব মনে করি, তাহলে a³ এটা পুরোটা a ধরছি আর এটাকে b ধরছি, তাহলে a³ - b³ এর সূত্র হয়ে গেছে। অর্থাৎ a³ - b³ সমান আমরা জানি a - b, a বলতে পুরোটাই অর্থাৎ m - 1, a - b - b বলতে 1, তাহলে a - b ইন্টু a², a বলতে আমরা যেহেতু m - 1 কে ধরেছি তাহলে a², এরপরে সূত্রের প্লাস a - b ইন্টু a² প্লাস ab, a বলতে m - 1 আর b বলতে হচ্ছে এটা, তো গুণ আকারে যেহেতু থাকবে তাই শুধুমাত্র এখানে আমরা m - 1 লিখতে পারি, তাহলে a² প্লাস ab প্লাস b² অর্থাৎ 1 এর উপরে কি হবে, স্কোয়ার হবে। এরপরে এখানে আমরা হিসেব করে নিলে m আছে থাক, আর -1 যোগ করে নিলে হয়ে যাবে -2। এখানে আমরা দেখতে পাচ্ছি a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাই এটাকে সূত্র করে দেবো, তার মানে a² মাইনাস সূত্রে 2, a বলতে m, b বলতে 1 লেখার দরকার নেই, এরপরে প্লাস b² বলতে 1 প্লাস m - 1, এরপরে প্লাস 1, এখানে m - 2 আছে থাক। এরপরে এখানে যদি আমরা এটাকে হিসেব করি তাহলে m², আর এখানে দুইটা m থেকে একটা m বাদ দিলে আরো একটা m থাকবে অর্থাৎ -m, আর এখানে -1 আর +1 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত, +1 থাকছে। এই হয়ে গেল আমাদের আনসার। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করতে বলছে, আর উদ্দীপকে আমাদের y সমান একটি মান দেওয়া আছে। এই মানটা থেকেই আমরা খ নম্বর প্রশ্নের মান নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। তো খ নম্বরে আমাদের দেওয়া ছিল উদ্দীপকে y সমান 5 + 2 √6, এই মানটা থেকে আমাদের y + 1/y এর একটি মান নির্ণয় করে নিয়ে আসতে হবে। সেই জন্য এই মানটা থেকে আমরা 1/y এর মান প্রথমে বের করে নিব। আমরা যদি উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করি তাহলে 1/y হয়ে যাবে, এটাকেও 1 দ্বারা ভাগ করছি, তাহলে 5 + 2 √6, আমরা উভয় পক্ষকে 1 দ্বারা কি করলাম, ভাগ করে নিলাম। এখন এই ডান পাশে লব ও হরকে আমরা বিপরীত চিহ্ন দিয়ে আবার কি করব, গুণ করে নিব, অর্থাৎ আমরা লব ও হরকে 5 - 2 √6 দ্বারা কি করছি, গুণ করছি। 5 + 2 √6 আগে থেকে ছিল, আর এটাকে আমরা গুণ করছি 5 -
2√6 উপরে যা আছে ঠিক তাই থাকবে, অর্থাৎ 5 - 2√6। আর নিচে একটা সূত্র হয়েছে a + b * a - b। আমরা যদি সূত্র করি তাহলে a² - b² হবে, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার হবে, এরপরে -2√6 এর উপরও স্কোয়ার হবে। এখন আমরা হিসেব করে নিব, অর্থাৎ উপরে আছে 5 - 2√6 আর নিচে 5 × 5 = 25 হয়ে যাবে, এরপরে -2 এর উপর স্কোয়ার আছে, আবার √6 এর উপরও আছে, তাহলে 2 × 2 = 4 আর গুণিত √² কেটে গেলে থাকবে কত 6। এখন 5 - 2√6 উপরে যা ছিল ঠিক তাই আছে, আর নিচে যদি আমরা 25 আর এটা আমরা 4-6 গুণ করে দিলে 24 হয়ে যাবে, তাহলে 24। এখন অতএব আমরা 1/y সমান পাচ্ছি, তাহলে কত, এখানে 25 থেকে 24 বাদ দিয়ে দিলে নিচে থাকবে 1, তো 1 আর লেখার দরকার নাই, সুতরাং আমরা এখানে 1/y সমান পাচ্ছি 5 - 2√6। এখন আমরা একটি মান বের করব, যে মানটার জন্য আমরা এই কাজটা করলাম সেটা হচ্ছে y + 1/y। এই মানটি আমাদের লাগবে সমাধানটা করতে গেলে, তো সেজন্য আমরা এই মানটা বের করব। তো y সমান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 5 + 2√6 আর প্লাস আছে দিয়ে দিলাম, আর 1/y সমান আমরা এই মানটা পেলাম, অর্থাৎ 5 - 2√6। এখন -2√6 এবং +2√6 কেটে যাবে, তাহলে এখানে 5 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে কত 10। তাহলে আমরা y + 1/y সমান পেয়ে গেলাম 10। y⁴ + 1/y⁴ এইটার আমার মান নির্ণয় করতে বলেছে আমাদের। তো এখন আমরা এটাকে দুটি অংশে বিভক্ত করে নিব, অর্থাৎ ভিতরে একবার স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, এরপরে প্লাস 1 ভিতরে স্কোয়ার আবার কি বাইরে স্কোয়ার, আবার গুণ করলে y⁴ এরপরে 1/y⁴ হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে দেখি, প্রথমে বাইরে স্কোয়ারে কাজ করি, তাহলে a² + b² হয়েছে। তো a² + b² সমান সূত্র জানি a + b² অর্থাৎ ভিতরে স্কোয়ার ভিতরে থেকে যাবে, a + b² - 2ab, a বলতে y² আর b বলতে 1/y²। এরপরে ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি সূত্র হয়েছে, তাহলে আমরা এবার এই ভিতরের অংশের আবারও কি করে নেব, সূত্র করে নিব, অর্থাৎ আবারও a + b² - 2a বলতে y আর b বলতে 1/y। এটা আমরা এই ভিতরের অংশের কাজ করেছি, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, মাইনাস এটা নিচের y², এটা উপরে y² কেটে যাবে, আর এখানে মাইনাস আছে কত 2। এখন আমরা মান বসাবো, এই যে এখানে y + 1/y সমান আমরা মান পেয়েছি 10, এই মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ 10 এর উপরে তাহলে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এরপরে 2 নিচের আর উপরে এটা কেটে যাবে, এর উপরে আবার কি আছে হোল স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার হোল স্কোয়ার করে দেবো, এরপরে -2। 10 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 10 10 হয়ে যাবে 100 আর -2 আছে দিলাম, এর উপরে আবার হোল স্কোয়ার আছে -2। এখন 100 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত 98, এর উপরে আবার কি আছে স্কোয়ার আছে, এরপরে -2। 98 এর উপর স্কোয়ার আছে, তার মানে 98কে 98 দিয়েই কি করতে হবে, গুণ করতে হবে। 98কে 98 দিয়ে গুণ করলে আমরা পাবো 9604, এরপরে কত -2। এখন এই 9604 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে কত 9602। এই হলো আমাদের আনসার, খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে 27 of x³ - 1/x³ = 728, অর্থাৎ 728 প্রমাণ করে দেখাতে হবে এই মানটা থেকে এই মান। আর আমাদের উদ্দীপক এখানে দেওয়া আছে x² + 1/x² সমান 82/9। এই মানটা থেকেই মূলত আমরা এটা কি করব, প্রমাণ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। গ নম্বরে আমাদের এই প্রশ্নটি প্রমাণ করতে আমাদের উদ্দীপকে এই মানটি দেওয়া ছিল, এখন আমরা এই মানটা থেকেই প্রথমে একটি মান বের করে নিয়ে আসবো। এখানে দেওয়া আছে x² + 1/x² সমান 82/9। যদি আমরা 9টাকে এই পাশে পার করে নিয়ে আসি তাহলে এখানে 9 ভাগ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ x² এরপরে +1/x², তাহলে এই পাশে থাকছে কত 82। এখন যদি আমরা 9 দিয়ে এটা গুণ করে দিই তাহলে গুণ করে দেওয়া যাবে, তো আমি এখানে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 9x² এরপরে প্লাস 9 1 এর সাথে গুণ হবে, তাই 9/x² সমান হলো 82। এটাকে এখন এইরকম করি যে 3x এর উপরে আবার স্কোয়ার, তাহলে আবার 9x² হয়ে যায়, এরপরে প্লাস, এরপরে এটাকেও যদি আমরা এরকম করি তাহলে আবার কি হয়ে যাবে, পূর্বেরটা চলে আসবে, অর্থাৎ এটা আমরা করতে পারবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি a² + b² এর একটি সূত্র হয়েছে, দুটি সূত্র করা যায়, তো আমরা এখানে a - b² এরপরে সূত্রে প্লাস, সূত্রে 2, a বলতে এখানে 3x আর b বলতে হচ্ছে 3/x,
এটা করে দিলাম, এটা সমান আছে কত 82। এটা যা আছে ঠিক তাই থাক, 3x বাই 3 ভাগ x এর উপরে হোল স্কোয়ার, এটা নিচের x আর উপর x কেটে যাবে, আর এগুলো সবই গুণ অবস্থায় আছে। তাহলে 3 দুগুণী 6 আর 3 6 হচ্ছে কত 18, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 18 সমান হলো 82। এরপরে এটা যা আছে ঠিক রেখে দিব, অর্থাৎ 3x বাই 3 বাই x এর উপরে হোল স্কোয়ার আছে থাক, আমরা 18 এই পাশে পার করে দেবো, তো 18 প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 3x, এরপরে 3 বাই x এটা যা ছিল ঠিক তাই থাক। এখন আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো, তো স্কোয়ার এই পাশে এসে কি হয়ে যাবে রুট 82 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে 12 থেকে 8 বাদ দিলে থাকছে 4, 64 হয়ে যাবে। 3x মাইনাস 3 ভাগ x এটা আছে রেখে দিলাম, 64কে যদি আমরা রুট থেকে বের করে নিই তাহলে এখানে পাবো কত 8, অর্থাৎ 3x মাইনাস 3 বাই x সমান আমরা পেয়ে গেলাম 8। এবার আমরা সেই মানটি প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা লেফট সাইড ধরে নিব, অর্থাৎ লেফট সাইড সমান, লেফট সাইডে আমাদের ছিল 27x x কিউব মাইনাস 1 ভাগ x কিউব, এটা আমরা লেফট সাইড ধরে নিলাম। এই মানটা থেকে আমরা একটা কাজ করতে পারি, 27 দ্বারা আমরা এগুলোকে গুণ করে দিতে পারি, তাহলে 27x কিউব মাইনাস 27 ভাগ x কিউব। এটাকে আমরা ভেঙে এরকম করব, অর্থাৎ 3x এর উপরে কিউব করলে আবার 27x কিউব হয়ে যাবে। এরপরে এটাকে আমরা এই কাজ করতে পারি, 3 ভাগ x এর উপরে আবার কিউব করলে 27x কিউব, এই রূপটা চলে আসবে আর কি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়েছে, সেই জন্য আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে দেব, a মাইনাস b হোল কিউব, এরপরে সূত্রে প্লাস, সূত্রে 3, a বলতে এখানে 3x, b বলতে হচ্ছে 3 বাই x ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 3x মাইনাস 3 ভাগ x। আমরা সূত্রটি প্রয়োগ করে দিলাম, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা 3x মাইনাস 3 ভাগ x এটা সমান মান একটু আগে আমরা বের করেছিলাম যে 8, তো এর উপরে হয়ে যাবে 8, এর উপরে কিউব, এরপরে প্লাস, নিচের x আর উপরে x কেটে যাবে, 3 3 9, 3 নং 27, এরপরে গুণিত, এটা সমান আমরা মান পেয়েছি 8। এখন সব মানগুলোকে আমরা কি করব হিসেব করে নেব। 8 এর উপরে কিউব আছে, তার মানে 8 3 বার গুণ অবস্থায় আছে, 8 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 512 পেয়ে যাব। এরপরে প্লাস, আর 27 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 216 পেয়ে যাব। এখন আমরা এটাকে যোগ করে দেব, তাহলে যোগ করে দিলে 6 আর 2 8, এরপরে 1 আর 1 2, 5 আর 2 হয়ে যাচ্ছে 7। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 27 অফ x কিউব মাইনাস 1 ভাগ x কিউব সমান 728, এই আমরা প্রমাণ করে দিলাম। তো এখন আমরা লিখে দিতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।